ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করে যাচ্ছি সেটি হচ্ছে স্পোকেন ইংলিশ ও রাইটিংয়ে বিশেষ ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার নিয়ম, অর্থাৎ হাউ টু মেক ডাব্লিউএইচ কোয়েশ্চেন বাই ইউজিং অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ফর্ম অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ও প্যাসিভ ফর্ম ব্যবহার করার মাধ্যমে কীভাবে ডাব্লিউএইচ কোয়েশ্চেন তৈরি করবেন। আপনারা যদি ইংরেজিতে অনর্গল বক্তা হতে চান, আপনারা যদি চমৎকার ইংরেজিতে একে অপরকে কোয়েশ্চেন করতে চান, আপনাদেরকে অবশ্যই ডাব্লিউএইচ কোয়েশ্চেনের সকল রুল জানতে হবে। সেই জন্য আমি আজকে আপনাদের একটি বিশেষ ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স আপনারা কীভাবে স্পোকেন ইংলিশে একে অপরকে কীভাবে অনর্গলভাবে বলবেন এবং কীভাবে রাইটিংয়ে লিখবে সেটি বেস করাচ্ছি। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি খুব অ্যাটেন্টিভলি এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে আপনি ডাব্লিউএইচ কোয়েশ্চেন তৈরি করার মাধ্যমে আপনি বিশেষ করে স্পোকেন ও রাইটিং আপনি দক্ষ হতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, আমি এখানে আপনাদেরকে ডাব্লিউএইচ কোয়েশ্চেনের দুটি স্ট্রাকচার প্র্যাকটিস করে যাচ্ছি। প্রথম স্ট্রাকচার হচ্ছে স্ট্রাকচার অফ অ্যাক্টিভ ফর্ম, দ্বিতীয়টি হচ্ছে স্ট্রাকচার অফ প্যাসিভ ফর্ম। আপনারা অ্যাক্টিভ ফর্ম এবং প্যাসিভ ফর্ম এই দুটি স্ট্রাকচার শেখার মাধ্যমে আপনি স্পোকেন ইংলিশে আপনি খুব চমৎকারভাবে আপনি একে অপরকে ইংরেজিতে প্রশ্ন করতে পারবেন। লক্ষ্য করুন, অ্যাক্টিভ ফর্মের যে স্ট্রাকচার সেটি হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন। ডাব্লিউএইচ কোয়েশ্চেনগুলো কী কী এখানে লক্ষ্য করুন, যেমন হোয়াট কাইন্ড অফ, উইচ, ইন উইচ, হাউ, ওয়েন, হোম, ওয়ার, উইথ হোম, বাই হোম, হো, প্লাস হচ্ছে এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস আইএনজি যুক্ত ভার্ব, অর্থাৎ ভার্বের প্রেজেন্টের সঙ্গে আইএনজি হবে, প্লাস হচ্ছে এক্সটেনশন, শেষে হচ্ছে কোয়েশ্চেন মার্ক অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। স্ট্রাকচার অফ প্যাসিভ ফর্ম, দ্বিতীয় যে স্ট্রাকচারটি প্যাসিভ ফর্মে সেটি হচ্ছে প্রথমে ডাব্লিউএইচ কোয়েশ্চেন। লক্ষ্য করুন যে ডাব্লিউএইচ কোয়েশ্চেন কী কী, হোয়াট কাইন্ড অফ, উইচ, ইন উইচ, হাউ, ওয়েন, হোম, ওয়ার, উইথ হোম, বাই হোম, হো, প্লাস এম ইজ আর প্লাস এখানে অবজেক্টে সাবজেক্ট হবে, সাবজেক্ট প্লাস বিং হবে, বিইআইএনজি বিং, প্লাস ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের 3 নং গ্রুপ প্লাস এক্সটেনশন প্লাস কোয়েশ্চেন মার্ক। আমি এখানে বাংলা এক্সাম্পল দিয়েছি, আপনি খুব সহজেই দুটি স্ট্রাকচার ফলো করার মাধ্যমে আপনি অসংখ্য কোয়েশ্চেন তৈরি করতে পারবেন। প্রথম যে কোয়েশ্চেনটি সেটি লক্ষ্য করুন, সে এখানে কি করছে, অর্থাৎ সে এখানে কি করতেছে। এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ফর্মের ডাব্লিউএইচ কোয়েশ্চেন। সে এখানে কি করছে, আমরা জানি কি হচ্ছে এই যে হোয়াট, ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে কি হচ্ছে হোয়াট। সো প্রথমে আপনি হোয়াট লিখবেন, এই যে স্ট্রাকচার যে হোয়াট, তারপর হচ্ছে এম ইজ আর, যেহেতু সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এখানে ইজ হবে হোয়াট ইজ, তারপর সাবজেক্ট হচ্ছে সে, হি অথবা সি আপনি যাই লিখেন, হোয়াট ইজ হি, তারপর হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব, এই যে সেখানে কি করছে, করা হচ্ছে ড, এটার সঙ্গে আইএনজি হবে ড্রয়িং, তারপর হচ্ছে এক্সটেনশন হচ্ছে এখানে হিয়ার, শেষে হচ্ছে কোয়েশ্চেন মার্ক প্রশ্নবোধক চিহ্ন, এই যে প্রশ্নবোধক চিহ্ন দিলাম। সো পুরো বাক্যটি হচ্ছে, পুরো কোয়েশ্চেনটি হচ্ছে হোয়াট ইজ হি ডুইং হিয়ার, সে এখানে কি করছে বা সেখানে কি করতেছে। পরের যে প্যাসিভ ফর্মে যে ডাব্লিউএইচ কোয়েশ্চেনটি লক্ষ্য করুন, এখানে কি করা হচ্ছে, লক্ষ্য করুন যে এই বাক্যে সাবজেক্ট নেই, এখানে কি করা হচ্ছে, এটি এই যে স্ট্রাকচার অফ প্যাসিভ ফর্ম, এটি প্যাসিভ ফর্মের স্ট্রাকচার দিয়ে করবেন। সো এখানে কি করা হচ্ছে, এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে হোয়াট, এই যে স্ট্রাকচার অনুযায়ী আপনি হোয়াট লিখলেন, তারপর হচ্ছে এম ইজ আর, সো আপনি ইজ, হোয়াট ইজ, তারপর হচ্ছে সাবজেক্ট এখানে নেই, সাবজেক্ট না থাকলে আপনি লিখবেন না, তারপর হচ্ছে বিং, এই যে বিং লিখলেন, হোয়াট ইজ বিং, তারপর হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, এই যে করার ড এর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ড, ডিড, ডান, সো ডান, এক্সটেনশন হচ্ছে এখানে হিয়ার, শেষে হচ্ছে কোয়েশ্চেন মার্ক। সো হোয়াট ইজ বিং ডান হিয়ার, এখানে কি করা হচ্ছে। পরে যে কোয়েশ্চেনগুলি লক্ষ্য করুন, ইংরেজি শিখতে তুমি কি ধরনের পদ্ধতি অনুসরণ করছো, আমরা জানি কি ধরনের হচ্ছে হোয়াট কাইন্ড অফ, কি ধরনের পদ্ধতি হচ্ছে হোয়াট কাইন্ড অফ মেথড, সো হোয়াট কাইন্ড অফ মেথড, তারপর হচ্ছে এম ইজ আর, এই যে আর হবে যেহেতু তুমি যেহেতু সেকেন্ড পারসন, সো আর, হোয়াট কাইন্ড অফ মেথড আর ইউ, এই যে সাবজেক্ট, তারপর হচ্ছে আইনযুক্ত
ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। সো অনুসরণ করা হচ্ছে ফলো, এটার সঙ্গে আইএনজি হবে। ফলোইং কি করতে? ইংলিশ শিখতে, টু লার্ন ইংলিশ। হোয়াট কাইন্ড অফ মেথড আর ইউ ফলোইং টু লার্ন ইংলিশ? ইংলিশ শিখতে তুমি কী ধরনের পদ্ধতি অনুসরণ করছো? এটি একটি ফর্মের ডাব্লিউএইচ কোয়েশ্চেন। পরেরটি লক্ষ্য করুন, ইংলিশ শিখতে কী ধরনের পদ্ধতি অনুসরণ করা হচ্ছে? এটি হচ্ছে প্যাসিভ ফর্মের যে স্ট্রাকচারটি। প্রথমে আপনি কী ধরনের পদ্ধতি হচ্ছে হোয়াট কাইন্ড অফ মেথড, তারপর হচ্ছে যে অক্সিলারি ইজ, রুল যে হচ্ছে বিং, তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল অনুসরণ করার ভার্ব হচ্ছে ফলো, এটি ভিত্তি হচ্ছে ফলোড। তারপর কী করতে? ইংলিশ শিখতে, টু লার্ন ইংলিশ। সো এই প্যাসিভ ফর্মের যে ডাব্লিউএইচ কোয়েশ্চনটি, হোয়াট কাইন্ড অফ মেথড ইজ বিং ফলোড টু লার্ন ইংলিশ? ইংরেজি শিখতে কী ধরনের পদ্ধতি অনুসরণ করা হচ্ছে? পরে যে কোয়েশ্চেনটি লক্ষ্য করুন, আপনারা কোন গ্রামে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবটি প্রতিষ্ঠা করছেন, মানে করতেছেন? এটি একটি ফর্মের। সব কোন গ্রামে হচ্ছে ইন উইচ ভিলেজ। ইন উইচ ভিলেজ হচ্ছে কোন গ্রামে। তারপর হচ্ছে যেহেতু তুমি আছে, সো এখানে অক্সিলারি আর, ইন উইচ ভিলেজ আর ইউ। আইনযুক্ত ভার্ব হচ্ছে প্রতিষ্ঠা করা হচ্ছে এস্টাবলিশ, এর সঙ্গে আইন যাবে, এস্টাবলিশিং দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। ইন উইচ ভিলেজ আর ইউ এস্টাবলিশিং দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। আপনারা কোন গ্রামে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবটি প্রতিষ্ঠা করছেন বা প্রতিষ্ঠা করতেছেন? পরেরটি হচ্ছে লক্ষ্য করুন, কোন গ্রামে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবটি প্রতিষ্ঠা করা হচ্ছে? সো এটি হচ্ছে প্যাসিভ ফর্ম। সো প্রথমে কোন গ্রামে হচ্ছে ইন উইচ ভিলেজ। ইন উইচ ভিলেজ ইজ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব বিং এস্টাবলিশড। পরে যে ডাব্লিউএইচ কোয়েশ্চনটি লক্ষ্য করুন, আপনি কীভাবে ছাত্রদের ইংরেজি শেখাচ্ছেন? এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে কীভাবে। সো এটি একটি ফর্ম। প্রথমে হচ্ছে আপনি হাউ, যেহেতু আপনি, সো এটির অক্সিলারি আর হবে হাউ আর ইউ টিচিং ইংলিশ টু স্টুডেন্টস। হাউ আর ইউ টিচিং ইংলিশ টু স্টুডেন্টস, আপনি কীভাবে ছাত্রদের ইংরেজি শেখাচ্ছেন? পরটি প্যাসিভ ফর্মের, ছাত্রছাত্রীদেরকে কীভাবে ইংরেজি শেখানো হচ্ছে? এটি প্যাসিভ ফর্মে। সো কীভাবে হচ্ছে প্রথমে হাউ, তারপর হচ্ছে অক্সিলারি আর, হাউ আর, তারপর অবজেক্টিভ সাবজেক্ট হবে এখানে ছাত্রছাত্রীদের। হাউ আর স্টুডেন্টস বিং টট ইংলিশ, ছাত্রছাত্রীদের কীভাবে ইংলিশ শেখানো হচ্ছে? প্রথমে যে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর হচ্ছে যে অক্সিলারি আর, তারপর সাবজেক্ট স্টুডেন্টস, তারপর হচ্ছে এই যে বিং হবে, প্যাসিভ ফর্ম যেহেতু বিং, তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ 3 রূপ ঠোঁট, তারপর শেষে হচ্ছে ইংলিশ, শেষে হচ্ছে কোয়েশ্চেন মার্ক। সো হাউ আর স্টুডেন্টস বিং ঠোঁট ইংলিশ, ছাত্রদের কীভাবে ইংলিশ শেখানো হচ্ছে? পরে যে কোয়েশ্চেনগুলো লক্ষ্য করুন, তুমি কখন নাস্তা তৈরি করছো? এটি একটি ফর্মে। সো কখন হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড ওয়ান, আমরা জানি কখন হচ্ছে ওয়ান, তারপর অক্সিলারি হচ্ছে আর, তারপর সাবজেক্ট ইউ, তারপর হচ্ছে মূল ভাবের সঙ্গে আইএনজি। মূল ভাব হচ্ছে এখানে তৈরি করা, প্রিপেয়ার, এটির সঙ্গে আইএনজি হবে। সো ওয়েন আর ইউ প্রিপেয়ারিং ব্রেকফাস্ট, তুমি কখন নাস্তা তৈরি করছো, মানে তুমি কখন নাস্তা তৈরি করতেছো। পরে হচ্ছে কখন নাস্তা তৈরি করা হচ্ছে, এখানে সাবজেক্ট নেই, কখন নাস্তা তৈরি করা হচ্ছে, এটি প্যাসিভ ফর্ম। সো প্রথমে হচ্ছে কখন হচ্ছে ওয়ান, ডাব্লিউএইচ ওয়ার্ড। সো অক্সিলারি হচ্ছে ইজ, ওয়ান ইজ ব্রেকফাস্ট বিং প্রিপেয়ার্ড, ওয়ান ইজ ব্রেকফাস্ট বিং প্রিপেয়ার্ড, কখন নাস্তা তৈরি করা হচ্ছে। পরে যে কোয়েশ্চেনটি লক্ষ্য করুন, রোগীটিকে কোথায় পাঠানো হচ্ছে? এটি একটি ফর্ম। সো কোথায় হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, আমরা জানি কোথায় হচ্ছে ওয়ার, তারপর অক্সিলারি হচ্ছে আর, ওয়ার আর ইউ সেন্ডিং দ্য পেশেন্ট, ওয়ার আর ইউ সেন্ডিং দ্য পেশেন্ট, রোগীটিকে তোমরা কোথায় পাঠাচ্ছ। পরটি হচ্ছে রোগীটিকে কোথায় পাঠানো হচ্ছে। এই যে লক্ষ্য করুন যে এখানে প্রথমে হচ্ছে কোথায়, ওয়ার ইজ দ্য পেশেন্ট বিং সেন্ট, প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর হচ্ছে যে অক্সিলারি ইজ, তারপর হচ্ছে সাবজেক্টটি, ওয়ার ইজ দ্য পেশেন্ট বিং সেন্ট, রোগীকে কোথায় পাঠানো হচ্ছে। তোমরা কাদের ডাকছো, কাদের হচ্ছে এই যে প্রথমে হচ্ছে আপনি এটি একটি ফর্ম। সো প্রথমে হচ্ছে কাদের হচ্ছে হোম আর ইউ কলিং, হোম আর ইউ কলিং, তোমরা কাদের ডাকছো। পরটি কাদের ডাকা হচ্ছে, সো হু আর বিং কল্ড, কাকে ডাকা হচ্ছে। পরে যে ডাব্লিউএইচ কোয়েশ্চেন লক্ষ্য করুন, তোমরা কাদের সঙ্গে চুক্তিটি করছো, এটি একটি ফর্ম। সো কাদের সঙ্গে ইংরেজি হচ্ছে কাদের সঙ্গে, আমরা জানি কার সঙ্গে বা কাদের সঙ্গে হচ্ছে উইথ হোম,
এটি preposition plus WH question, so preposition plus WH word, with whom, তারপর auxiliary হচ্ছে are, with whom are making the contract, with whom are, এখানে ইউ হবে, ভুলে এখানে সাবজেক্ট উঠিনি, with whom are you making the contract, এখানে আর এর পরে অবশ্যই সাবজেক্ট হবে ইউ, এটি টাইপিং মিস্টেক, ভুলে এখানে সাবজেক্ট উঠিনি, with whom are you making the contract, তোমরা কাদের সঙ্গে চুক্তি করছো। পরেরটি লক্ষ্য করুন, প্যাসিভ ফর্মে কাদের সঙ্গে চুক্তি করা হচ্ছে, সো কাদের সঙ্গে হচ্ছে with whom is the contract being made, এটি প্যাসিভ ফর্ম। কাদের দ্বারা সে সমস্যাটি সমাধান করছে বা করতেছে, কাদের দ্বারা হচ্ছে by whom is he solving the problem, by whom is he solving the problem, কাদের দ্বারা সে সমস্যার সমাধান করছে। পরের যে WH কোয়েশ্চনটি লক্ষ্য করুন, কাদের দ্বারা সমস্যার সমাধান করা হচ্ছে, এটি প্যাসিভ ফর্ম, সো প্রথমে হচ্ছে by whom, কাদের দ্বারা is a problem being solved, কাদের দ্বারা সমস্যার সমাধান করা হচ্ছে। কে কাজটি করছে, কে হচ্ছে WH ওয়ার্ড, কে কার হচ্ছে who, সো who is doing the work, কে কাজটি করছে, কার দ্বারা কাজটি করা হচ্ছে, এটি প্যাসিভ ফর্ম, সো by whom is the work being done, কাদের দ্বারা কাজটি করা হচ্ছে। আপনি অ্যাক্টিভ এবং প্যাসিভ যে দুটি স্ট্রাকচার দেওয়া হয়েছে, আপনি যদি এই দুটি স্ট্রাকচার ফলো করেন তাহলে আপনি খুব সহজে আপনি নিজে থেকে আপনি স্পোকেন এবং রাইটিং আপনি অসংখ্য WH কোয়েশ্চন তৈরি করার মাধ্যমে আপনি ইংরেজি ভাষা দক্ষ হতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংরেজি গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আবার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় শিক্ষাবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাদের ছবি সহ মূল্যবান মতামত দিয়েছেন, যে বইটি ছাত্রদের সহ যে কোনো শ্রেণী পেশার মানুষের জন্য ইংরেজি শেখাতে শতভাগ কার্যকরী। আপনারা যা বইটি সংগ্রহ করেছেন, বই এবং ভিডিও দুটি মিলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনার ইংরেজি ভাষার প্রতিটি স্কিলে আপনি দক্ষ হবেন। বাংলাদেশি পাঠকরা যদি বইটি আমাদের সংগ্রহ করছেন, তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295, কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। বাংলাদেশি পাঠকরা দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে বইটি আমাদের সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা যদি বইটি ভারতের পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটি থেকে বইটি সংগ্রহ হচ্ছে, তাহলে আপনারা পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটির সেলফোন নাম্বার লিখে দিতে পারেন। নাম্বারটি হচ্ছে 9733196010। ভারতের পাঠকরা পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটিতে ফোন করে আপনি বইটি সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সাথে যুক্ত হচ্ছেন, তাহলে ইউটিউবে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, অল দ্য সেম নামে, অর্থাৎ একই নামে। ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে, আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, যারা সাবস্ক্রাইব ভুলে গিয়েছেন, আপনারা যদি আমাদের এই পরিবারের নতুন সদস্য হতে চান, তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। তাছাড়া পাশে যে বেল বাটন দেখতে পাচ্ছেন, সেটা ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন লেসন সম্পর্কে আপনি নোটিফিকেশন পান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসন নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা, আপনার সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন আনাদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।